আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের সম্মানিত চিফ প্রসিকিউটর মহোদয় বলেছেন 2025 সাল হবে বিচারের বছর। তো ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য হচ্ছে যে এই 2025 সালের মধ্যে যাতে আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় পরিচালিত যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে আমাদের শিক্ষার্থীদের এবং সাধারণ জনতার বিরুদ্ধে, সেটির ন্যায় বিচার নিশ্চিত করে এটি রায়ের দিকে ধাবিত হওয়া। কিন্তু সেটার জন্য আমাদের যেটা এখন প্রয়োজন, সাক্ষ্য প্রমাণাদি আইনের আলোকে সঠিকভাবে যথাযথভাবে সংগ্রহ করে পরবর্তীতে সেটি শুনানির জন্য প্রস্তুত করা। তো সেই তারই অংশ হিসেবে আমরা যারা প্রসিকিউটর আছি এবং তদন্তকারী কর্মকর্তা যারা আছি, তারা সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে যেসব জায়গাগুলোতে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেখানে পর্যায়ক্রমে যাচ্ছি। সেখানে আন্দোলনে যারা আহত হয়েছেন অথবা যারা আন্দোলনকারী তাদের সাথে থেকে আলাপ আলোচনা করে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করছি। যারা নিহত হয়েছেন সেই ভিকটিমদের ফ্যামিলি মেম্বারদের সাথে আমরা আলোচনা করে তাদের মাধ্যমে অভিযোগ দায়ের এবং সাক্ষ্য প্রমাণাদি কিভাবে সংগ্রহ করা যায় সেই বিষয়ে আমরা আমাদের প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের ট্রাইব্যুনাল যে আইনের আলোকে গঠিত হয়েছে সেই আইনের আলোকের মাধ্যমে বাংলাদেশের সাধারণত যে ধরনের ট্র্যাডিশনাল বিচার ব্যবস্থা আছে, যেখানে কোনো একটা অভিযোগ দিতে গেলে কোনো একটা ডকুমেন্ট সাক্ষ্য হিসাবে জমা দিতে গেলে যে ধরনের ফর্মালিটি গুলো আপনাদের মেনটেন করতে হয়, এই ধরনের কোনো জটিল প্রসিডিউর আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে রাখি নাই। আমরা এখানে ন্যায় বিচারকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সকল ধরনের সহজলভ্য এবং সফিস্টিকেটেড রিসোর্স গুলো আমরা ইন্ট্রোডিউস করেছি। আমাদের শুধু দুটো আহ্বান আপনাদের কাছে থাকবে। এখানে আমরা যারা ছাত্র জনতা ছিল, মহান জুলাই বিপ্লবের যারা সমর যোদ্ধা ছিলেন, ওনারা আমাদেরকে সারাদিন যথেষ্ট সহযোগিতা করেছেন। এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধরনের সাক্ষ্য দরকার, যে ধরনের বক্তব্য স্টেটমেন্ট দরকার ছিল, আইন রিকোয়ার করে সেই ধরনের বক্তব্য আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি। আমরা আরো তথ্য সংগ্রহ করব। জাতীয় নাগরিক কমিটি আমাদের সহযোগিতা করছে। আমাদের একটা বড় সহযোগিতা দরকার গণমাধ্যম কর্মীদের কাছ থেকে, গণমাধ্যমের বন্ধুদের কাছ থেকে। আপনারা সরাসরি সমরে ছিলেন, আপনাদের অনেকের কাছে আপনাদের নিজের মোবাইল অথবা আপনাদের প্রতিষ্ঠানের যে ডিভাইস আছে সেটাতে ধারণকৃত ভিডিও আছে। আপনারা মহান জুলাই বিপ্লবকে সফল করার জন্য এটা আপনাদের একটা উদ্যোগ হতে পারে। আপনারা যদি সম্প্রণোদিত হয়ে আপনাদের মোবাইলে ধারণকৃত সেই গণহত্যা, মানবীয় হত্যা বিরোধী অপরাধের ফুটেজগুলো আমাদের চিফ প্রসিকিউটর কার্যালয় অথবা আমাদের স্বাধীন তদন্ত সংস্থাতে সেখানে দেন, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একটা বড় নিয়ামক হিসেবে কাজ করবে। আপনারা 15 জুলাই থেকে 18 জুলাই প্রায় প্রত্যেক জুলাই তারা তাদের হত্যাকাণ্ডগুলো চালাইছিল, তারা মাস মার্ডারের কর্মকাণ্ডগুলো চালাইছিল। এবং চট্টগ্রাম মানুষ যখন অনেক বেশি লোকজন জড়ো করে, ক্রাউড জড়ো করে স্ট্রিটে রাস্তায় নেমে যায়, তখনই একমাত্র তারা ঢাকার মতো ক্যাজুয়ালিটি এখানে করতে পারে নাই। তো এই ব্যাপারগুলো যদি আমরা চেক না করি, এই ব্যাপারগুলোর যদি বিচার আমরা নিশ্চিত না করি, তাহলে এটার কোনো গ্যারান্টি নেই যে ভবিষ্যতে আরেক দল আওয়ামী লীগ উঠবে না। এটার কোনো গ্যারান্টি নেই যে ভবিষ্যতে আমরা আওয়ামী লীগ পাবো না। এটার কোনো গ্যারান্টি নেই যে আওয়ামী লীগ ভারত থেকে আবার ফেরত আসবে না। যেহেতু আমরা বিশ্বাস করি অথবা আমরা দেখেছি আওয়ামী লীগ দলীয় ব্যানারে তার সর্বোচ্চ হত্যাকাণ্ড বাংলাদেশে চালাইছিল, এটার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বিচার হওয়া উচিত। আমরা জন্য সবসময় দ্রুত বিচার চাচ্ছি না, আমরা বারবার বলতেছি বিচারিক কার্যক্রম বিচারের মতো করে এগিয়ে যায়, কিন্তু জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিলে, এই জিনিসটা আমাদের মাথায়